দিনের নবীজি হিজরত করে মক্কা ছাইরা চলে যায়। দুইটা চোখের পানি পিছনের দিকে তাকায়া তাকায়া কান্দে। নবীজি, এই বাবাজি, যে নবীজি কোনোদিন একটা গালি দেয় নাই, কারো একটা টাকা কোনোদিন তিনি মাইরা খায় নাই, কাউকে কোনোদিন আঘাত করে কথাও বলে নাই, এমন নবী একমাত্র দিনের দাওয়াত দেওয়ার অপরাধী মক্কা ছাড়তে বেঈমানরা বাধ্য করেছে। আমার বাবাজি, বোঝা গেল বাতিল আর হকের মধ্যে, বেঈমানের কাফেরের মধ্যে, মুমিন আর কাফেরের মধ্যে কোনোদিন আপোষ হয় না। হয়তো বেঈমান ইসলাম ধর্ম গ্রহণ করে এমন করে মুমিন হবে, না হয় লড়াই করে মুমিন হয়তো শহীদ হয়ে যাবে, তারপরও বেঈমানদের সামনে মুমিন মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন। সেখানে যাওয়ার পরে নবীজি সেখানে 6 বছর থাকলেন। 6 বছরে নবীজি দাওয়াত দিয়া সাহাবীর সংখ্যা বানালেন 1400। বলেন কতশো? সংখ্যাটা মনে রাখেন, বলেন কতশো? 1400 নবীজি 6 বছরে দাওয়াত দিয়া নবী 6 বছরে সাহাবীর সংখ্যা বানালেন 1400। 1400 সাহাবী নিয়া 6 বছর পরে আবার নবীজি মক্কাতে প্রবেশ করতে যায় উমরা হজ করার জন্য। কিন্তু বেঈমানরা জানতে পারছে যে মুহাম্মদকে মক্কা থেকে বের করে দিলাম, সেই মুহাম্মদকে আর মক্কায় প্রবেশ করার সুযোগ দেওয়া যাবে না, না মুহাম্মদকে কোনোভাবে আসার সুযোগ দেওয়া যাবে না। নবী যখন এমন করে হিজরত শেষ করিয়া আবার যখন মক্কার মধ্যে আসতে যায়, কিন্তু বেঈমানরা নবীজিরে আর সুযোগ দেয় না, মক্কাতে প্রবেশ করার সুযোগ দেয় না। হুদাইবিয়া নামক স্থানে গিয়া তারা গিয়া বাধা দেয়, মুহাম্মদ শুনো, আমরা তোমাকে শর্ত দিব, যদি শান্তি চুক্তি কর্ম যদি মানো তাহলে তোমার জন্য কল্যাণ হবে, আমাদের জন্য কল্যাণ হবে, তুমি আমাদের শর্ত মানবা কিনা? এই যখন হুদাইবিয়ার শান্তি চুক্তির জন্য যখন তারা প্রস্তাব দিল, তখন আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ওগো আমার হাবিব, তারা যা যা শর্ত দিবে সব আপনি মেনে নেন। মেনে নেওয়াটাই আমি আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট বিজয়, আমি আপনার স্পষ্ট বিজয় দিয়েছি। আচ্ছা বলেন তো, বিজয় দেওয়ার মালিক কে? আরে জোরে বলেন না, আল্লাহর নামটা তো হিংসা কেন করেন? জোরে বলেন, বিজয় দেওয়ার মালিক কে? আমার আল্লাহ বলতেছেন, তারা যা যা শর্ত দিবে, বুঝে আসুক বা না আসুক, আপনি তাদের শর্ত মেনে নেন। এবার একটু খেয়াল করে শুনেন, শর্তের মধ্যে প্রথম নাম্বার শর্ত হচ্ছে, মুহাম্মদ আপনি বছর খালি মদিনা ফিরে যাবেন, মক্কার মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন না। নবীজি তাদের শর্ত মেনে নিলেন, কিন্তু সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এমন করে বেঈমানদের সামনে মাথা নত করব না। তারা তো আমাদের মতো দুর্বল ইমানদার নয়। 1400 সাহাবী 14 লাখের সাথে লড়াই করার সাহস তাদের আছে। তারা বলে লড়াই করব, শহীদ হব, তারপর খালি মদিনা ফিরে যাব না। কিন্তু নবী জানায়া দেয় সাহাবীরা, আরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসছে মানার জন্য, মানো, মানতে পারলে বিজয় দিবেন আল্লাহ। সাহাবীরা মানলেন। 1 নাম্বার শর্ত হচ্ছে মক্কার মধ্যে যাওয়া যাবে না, মদিনায় ফিরে যেতে হবে। নবীজি মেনে নিলেন। 2 নাম্বার শর্ত, মুহাম্মদ আপনার নাম শুধু মুহাম্মদ থাকবে, রাসূলুল্লাহ লাগাইতে পারবেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা, রাসূলুল্লাহ শব্দটা কেটে দিতে হবে, শুধু নাম থাকবে মুহাম্মদ। সন্ধি চুক্তির খাতার মধ্যে আপনার নাম থাকবে শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ, কেটে দিতে হবে। নবীজি রাসূলুল্লাহ কেটে দিলেন, নাম শুধু রাখলেন মুহাম্মদ। 3 নাম্বার শর্ত, মুহাম্মদ 10 বছর পর্যন্ত আপনি আমাদেরকে মারবেন না, আমাদের দল আপনার দলকে মারবে না। 10 বছর পর্যন্ত শান্তি চুক্তি হয়ে গেছে, 10 বছর পর্যন্ত মারামারি কাটাকাটি চলবে না, 10 বছরের জন্য শান্তি চুক্তি। নবীজি এটার মধ্যে সাইন করলেন, মেনে নিলেন। শর্তের মধ্যে আরেকটা শর্ত হচ্ছে, কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে 10 বছর পর্যন্ত মদিনায় চলে আসে, আপনি তারে মদিনায় জায়গা দিতে পারবেন না। কিন্তু কেউ যদি মদিনা থেকে আমাদের মক্কা চলে আসে, আমরা তাদেরকে ফিরাইয়া দিতে বাধ্য নয়। বুঝছেন শর্তটা? বুঝছেন? ইসলাম ধর্ম গ্রহণ করে কেউ যদি মক্কা থেকে মদিনায় চলে যায়, আপনি তাকে রিসিভ করতে পারবেন না, আপনি আমাদের মক্কা তারে ফিরাই দিতে হবে।
কিন্তু আপনার মদিনা থেকে কেউ যদি আমাদের মক্কাতে চলে আসে, আমরা তারে ফিরাই দেবো না। এটা পুরাটাই উল্টা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কইটা রাসূল কেমন করে হয়, তারা রিসিভ করতে পারবে কিন্তু আমরা পারবো না। তো বেঈমানদের মধ্য থেকে যিনি আসছিল তার নাম হচ্ছে সুহাইল, লেখালেখি করতেছে। তারই ছেলে আবু জান্দাল ইসলাম ধর্ম গ্রহণ করে নবীর কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, রিসিভ করে নেন। কিন্তু শর্ত অনুযায়ী নবী তো রিসিভ করতে পারছেন না। বেঈমানদের হাতে আবার আবু জান্দালকে তুইলা দিলেন। বেঈমানদের হাতে আবার আবু জান্দালকে তুইলা দিলেন। আবু জান্দালকে বেঈমানরা নেয় আর মারে, নেয় আর মারে। কিন্তু সাহাবায়ে কেরাম দুইটা চোখের পানি ছাইরা কান্না করে, আমাদের একজন মুমিন ভাই আমাদের চোখের সামনে নিয়ে যাচ্ছে, তাকে ঈমান আনার বদলে মারতেছে। সাহাবায়ে কেরাম দুইটা চোখের পানি ছাইরা কান্দে। আমার বাবাজি নবী মদিনায় চলে গেলেন। কিছুদিন পরে আবু বাসির নামক একজন সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করে মক্কা থেকে নবীর মদিনায় আগমন করলেন। ইয়া রাসূলুল্লাহ, বেঈমানরা দেখেন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমারে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছে। ওগো নবী, যে আপনি আপনার মদিনায় আমারে জায়গা দেন না, হই বেঈমানরা আবার মক্কা নিয়ে আমারে তাদের ধর্মে আবার উল্টা ফিরাইয়া নিয়ে যাবে। কিন্তু শর্ত অনুযায়ী নবী তো তাদেরকে রিসিভ করতে পারছেন না, তাদের হাতে তুইলা দিলেন। আবু বাসির চিন্তা করলো, ইসলাম ধর্ম গ্রহণ করলাম, মক্কা জায়গা পাইলাম না, মদিনাও জায়গা পাইলাম না, এখন যদি আবার মক্কাতে যাই তারা তো আবার উল্টা মারবে। তিনি হাত ফসকায়া ছুইটা চইলা গেলেন, দৌড়াইয়া পলায়ন করলেন। নদীর পাড়ে গিয়া তিনি বাড়িঘাট বাঁধলেন, তাবু গাড়লেন। নদীর পাড়ে গিয়া তিনি তাবু গাড়লেন। উনার দেখা দেখি একজন একজন করে যাইতে যাইতে প্রায় 70 জনের একটা কাফেলা হয়ে গেছে। যাইতে যাইতে 70 জনের একটা কাফেলা যখন দেখতে পারছে, কিরে আমাদের চোখের সামনে দিয়া এই তারা যেখানে তাবু গাড়ছে এটা নদীর পার, ওইখানে দিয়া মক্কার বড় বড় সর্দাররা ব্যবসা করার জন্য শাম সিরিয়াতে যায়। তারা চিন্তা করছে তাদের জন্য মক্কা তো জায়গা পেলাম না, মদিনাও জায়গা পেলাম না, এখন আমাদের চোখের সামনে দিয়ে তারা রমরমা ব্যবসা করবে, এটা তো আমরা দিতে পারি না। তারা দিনের বেলা পাথর জমা করছে। জমা করে যখন দেখছে ব্যবসায়ীকের মক্কার বড় বড় কাফেররা আসতেছে, ব্যবসায়ী কাফেলার উপর বেদুম পাথর মারা শুরু করে দিছে। এমন জোরে পাথরের আঘাতে তারা এক কদম আর আগাইতে পারে না। আরে কি অবস্থায়, কোনোভাবেই তো ওই পারে যাওয়া যাচ্ছে না। মক্কাবাসী যারা বড় বড় ব্যবসায়িক শাম সিরিয়াতে ব্যবসা করতে না যাইতে যাইতে ব্যবসার মধ্যে লাল বাতি ধরে গেছে। পুরা মক্কার মানুষ এখন না খায়া মরার অবস্থা, এমন এক কঠিন অবস্থা হয়েছে। এখন কি করবে, কি করা যায়? আর মুহাম্মদের বাহিনী তো এমন এক বাহিনী, এরা তো একমাত্র কালিমা গ্রহণ করছে, দুনিয়ার সব ছাড়বো কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়তো না। মুহাম্মদ নবীর কথা ছাড়া দুনিয়ার কারো কথা তারা শুনবে না। সুতরাং আমরা যতই কথা বলি না কেন, ওরা মরবে কিন্তু আমাদের সামনে তারা মাথা নত করবে না। বাঁচতে হলে মুহাম্মদের কাছে যে শর্ত দিছিলা সেই শর্ত গিয়ে ভঙ্গ করো, বলেন না আল্লাহু আকবার। তারাই শর্ত দিছিল 10 বছর গ্রহণ করতে পারবে না। এখন তারাই বলতেছে, মুহাম্মদ আমরা যে আপনাকে শর্ত দিছিলাম 10 বছর আপনি ইসলাম ধর্ম কেউ গ্রহণ করলে মক্কা থেকে মদিনায় আসলে রিসিভ করতে পারবেন না, আপনি তো আপনার ওয়াদা রক্ষা ঠিকই করছেন। এরা তো মক্কা তো না গিয়া নদীর পাড়ে গিয়া বাড়ি বাঁধছে। এখন তাদের বাড়ি তাবু করছে, এখানে এমন জায়গায় তাবু করছে যেই দিক দিয়ে আমরা ব্যবসা করার জন্য শাম সিরিয়াতে যাই। এখন ব্যবসা করতে না যাইতে যাইতে তাদের কারণে যাইতে পারি না, গেলেই পাথর মারে। কি করতে হবে? বলে আপনার যে বাহিনী আছে আপনি তাদেরকে নিয়ে আসেন আপনার মদিনাতে। যে আমরা শর্ত দিছিলাম রাখতে পারবেন না, এখন আমরাই বলতেছি, আমরাই ভঙ্গ করলাম, আপনার 70 জন সাহাবীকে আপনি আপনার মদিনায় জায়গা দেন, বলেন না আল্লাহু আকবার। আর আমার বাবাজি মাত্র 70 জন উদ্যোগ নিয়েছে, পুরা মক্কাকে কাঁপিয়ে দিয়েছে, পুরা ব্যবসায়িকদের ব্যবসার মধ্যে লাল বাতি ধরিয়ে দিয়েছে। তো মুমিন যদি সেই ঈমান নিয়ে তাকওয়া নিয়ে আল্লাহর উপর ভরসা করে এমন করে যদি জিহাদি স্পৃহা রাখতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার কাফেরদের সামনে লজ্জিত করে না। এজন্যই তো দেখেন না এত বড় রাষ্ট্র আমেরিকা, যাদেরকে অস্ত্র দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, স্বর্ণ দিয়া, বিমান দিয়া সহযোগিতা করেছে ইসরায়েলকে, তারপরেও ছোট্ট একটি সংগঠন যাদের বিমান বাহিনী নাই, যাদের নৌবাহিনী নাই, যাদের বড় বড় অস্ত্র নাই, রকেট নাই, তারপরেও তারা বলছিল মাত্র 3 মাসে হামাসকে শেষ করে দিবে। কিন্তু 2 বছরে তাদের কোটি কোটি মিলিয়ন ডলার খরচ করার পরেও হামাসকে তারা নিধন করতে পারে নাই। বরঞ্চ পুরা কয়েকটা হামাসবাসী তারা এমন ভাবে আক্রমণ করেছে, পুরা বিশ্বের মধ্যে দেখিয়ে দিয়েছে যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, যাদের জবানে আল্লাহু আকবারের ধ্বনি থাকে, পুরা পশ্চিমাদেরকে তারা দেখিয়ে দিয়েছে আল্লাহু আকবারের ধ্বনি যাদের জবানে থাকে তাদের সামনে পরাজিত ছাড়া আর কোন জাতি পরাজিত ছাড়া তাদের সামনে কেউ দাঁড়াতে পারে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এজন্য আমরা বলতে চাই, আমরা রাষ্ট্র ছোট,
ভারত আমাদের রাষ্ট্র বড়, কিন্তু বুঝাই দিতে চাই আমরা কিন্তু ইমানওয়ালা। শাহজালাল উত্তরসূরি, যিনি শাহ মাকদুমের উত্তরসূরি আমরা, যিনি রাজা রাজ গোবিন্দরের রাজপ্রাসাদকে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া ভেঙ্গে টুকরো টুকরো খান খান করে দিয়েছিল। আমরা সেই জাতি যারা ইংরেজকে দৌড়িয়েছিলাম, ইংরেজকে বিতাড়িত করেছিলাম, যে ভারতকে আমরা 600 বছর রাজত্ব করেছিলাম, আমরা হচ্ছি সেই জাতি। আজকে ভারত আমাদেরকে কথা বলো, নানা ধরনের কটাক্ষ করো, ভারতের মধ্যে মসজিদগুলো তোমরা বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছ, মুসলমানদেরকে কুরবানি করার সুযোগ দিচ্ছ না। সাবধান করে দিচ্ছি, মুসলমান যেদিন জাগবে সেদিন কিন্তু তোমরা লেজ গুটিয়ে তোমরা পলাইবার কোনো সুযোগ পাইবা না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আজকে বাংলাদেশের মতো রাষ্ট্রের মধ্যে গাজীপুরের একজন ইমাম সাহেবকে অপহরণ করে নিয়ে যায় ইসকনের মতো কয়েকটি ভারতের র বাহিনীর দালাল। সাবধান করে দিতে চায় ভারতকে, যারা প্রভু মনে করেন, বাংলাদেশে খান, বাংলাদেশে পড়েন, আর ভারতকে প্রভু মনে করেন, বাংলাদেশের মানুষ যদি জানতে পারে ভারতের দালালি করেন, এই সমস্ত দালালদেরকে ধরে ধরে গুলিস্তানের মোড়ে তাদেরকে লটকায়া ফাঁসি দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি খেয়াল করে শুনেন, শর্তের মধ্যে তারা যে শর্ত দিয়েছিল, মুহাম্মদ আপনার নামের মধ্যে শুধু মুহাম্মদ থাকবে, রাসূলুল্লাহ আপনি লাগাইতে পারবেন না। কিন্তু আল্লাহ তাআলা সূরা ফাতাহ প্রথম নম্বর আয়াতে জানাই দিয়েছিল, স্পষ্ট বিজয় দিয়েছে। এই সূরার শেষ আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ বলে, ওগো নবী আমার, তারা তো আপনার নামের পরে রাসূলুল্লাহটা কেটে দিয়েছিল। হুদাইবিয়ার সন্ধি যে চুক্তিনামা খাতার থেকে তারা আপনার নামটা রাসূলুল্লাহ কেটে দিয়েছিল। কিন্তু এখন আমি আল্লাহ তাআলা এমন এক কোরআনের মধ্যে আপনার নামটা উঠায়া দিয়েছি, কিয়ামত পর্যন্ত আমার বান্দারা আপনার নামের পরে রাসূলুল্লাহ পড়বে। কিয়ামত পর্যন্ত আপনার শান কোরআনের মাধ্যমে বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। শর্তের মধ্যে আরেকটা শর্ত ছিল, 10 বছর মারামারি কাটাকাটি করা যাবে না। এই সুযোগ পাইয়া সাহাবায়ে কেরাম বেদম দিনের দাওয়াত দিতে লাগলেন। দাওয়াত দিতে 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 মাত্র 2 বছরে সাহাবীর সংখ্যা হয়ে গেছে 10,000। বলেন না আল্লাহু আকবার। নবীজি মদিনায় গিয়া 6 বছরে দাওয়াত দিয়া কত সাহাবী বানাইছিল? 1400। আর এই চুক্তি হওয়ার পরে মাত্র 2 বছরে সাহাবীর সংখ্যা হয়ে গেছে কত? 10,000। আমার বাবাজি খেয়াল করে শুনেন, মক্কার বড় বড় সর্দাররা বুঝাইছিল মুহাম্মদ বড় ভয়ঙ্কর, তার বাহিনী বড় ভয়ঙ্কর, তার কাছে যাইবে না, সে বড় জাদুকর। উল্টা পাল্টা বুঝাইছিল। এখন যেহেতু শান্তি চুক্তি হয়েছে, এবার সাহাবায়ে কেরাম বেদম দিনের দাওয়াত দিতে লাগলেন। আর বেঈমানরা, যারা ঈমান হারা ছিল, তারা বুঝতে পারলেন, হায়রে হায়রে হাই, সর্দাররা কি বুঝাইছিল, এখন বাস্তবে কি দেখতেছি, মুহাম্মদের বাহিনীর মতো এত আধুনিক মানুষ, এত মানবিক মানুষ আল্লাহর জমিনে আর অন্য কেউ হতে পারে না। জন্য দলে দলে ইসলামের ছায়া তলে সবাই চলতে আসতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। বুড়িমারে বুঝাইছিল মুহাম্মদ বড় জাদুকর, ভয়ঙ্কর, তাই নাকি? বুড়িমার বাড়িটা আজও মক্কার মধ্যে আছে। যারা দেখতে যান মক্কা মদিনা, তার বাড়িটা অনেকে হয়তো দেখে আসে। বুড়িমারে বুঝাইছে মুহাম্মদ বড় ভয়ঙ্কর, এ তাই নাকি? বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলে। বুড়ি মহিলাটা দৈনিক রাস্তার মধ্যে, নবী যে রাস্তা দিয়া চলে যায় সেই রাস্তার মধ্যে কাটা দেয়। নবীজি প্রতিদিন রাস্তার কাটা দূরে সরায়া দেয়। এ আমার বাবাজি, ইমানের 70টা শাখা প্রশাখা। আউয়ালুহা লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম নাম্বার শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক। আর নিম্নমানের শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরায়া দেওয়া। রাস্তার মধ্যে যদি কোনো বিপদ, কোনো বস্তু দেখেন, সরাইবেননি। রাস্তার মধ্যে কোনো ধরনের কাটা অথবা এমন জিনিস যেটা আমার অন্য মুমিন ভাই কষ্ট পাবে, সেই জিনিসটারে সরায়া দেওয়া, এটা হচ্ছে ইমানের দাবি, ইমানের অঙ্গ। আমার বাবাজি, নবীজি কিছুদিন লক্ষ্য করলেন রাস্তার মধ্যে কাটা নাই।
কি ব্যাপার, মহিলাটা অসুস্থ হয়ে গেছে। নবীজি মহিলার বাড়িতে চইলা গেলেন, যাওয়ার পরে দেখে মহিলাটা অসুস্থ হয়ে গেছে। মহিলাটা অসুস্থ হয়ে গেছে, মহিলাটা ডাক দেয়া বলে, কে গো তুমি, কি তোমার পরিচয়? নবী ডাক দেয়া বলে, বুড়িমা, আপনার অসুস্থতার খবর পাইয়া আপনারে দেখতে এসেছি। কে তুমি, তোমার পরিচয় কি? বলে, আপনি যে রাস্তার মধ্যে কাটা দিতেন, কার জন্য কাটা দিতেন? বলে, আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য কাটা দিতাম। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আপনার কি ক্ষতি করেছে? আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আমার কোনো ক্ষতি করে নাই। সে নাকি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, সে নাকি ভয়ঙ্কর জাদুকর। কে বলেছে, কে বলেছে? বলে, আমাদের সর্দাররা আমাকে এমনটাই বুঝাইছে। আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে কোনোদিন দেখছেননি? না না বাবা, আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে কোনোদিন দেখি নাই। যে আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য কাটা দিতেন, সে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আপনার অসুস্থতার খবর পাইয়া আপনারে দেখার জন্য চলে এসেছে। এবার দুইটা মহিলা দুইটা চোখের পানি ছাইরা কান্দে, ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, এত তোমার সুন্দর চেহারা, এত তোমার সুন্দর ব্যবহার, তুমি তো কোনোদিন মিথ্যাবাদী হতে পারো না। তোমার ব্যবহার তো কোনো ভয়ঙ্কর নয়, তুমি তো কোনোদিন জাদুকর হতে পারো না। এই চেহারা মিথ্যা চেহারা নয়। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, ভুল পথে ছিলাম, ভুল বুঝেছিলাম, আর নয়, আর নয়। এবার তোমার শান্তির কালিমার বাণী আমারে পড়ায়া আমারে তুমি মুমিন বানায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবাজি, দলে দলে মন করে যখন ইসলামের ছায়া তলে মানুষ আসতে লাগলো, নবীজি 6ষ্ঠ হিজরি যখন শেষ হয়ে গেল, 8ম হিজরি শেষে 9ম হিজরির শুরু দিয়া নবী আবার 10,000 সাহাবী নিয়ে রওনা হলেন মক্কা বিজয় করার জন্য। এর আগে রওনা হয়েছিল নবীজি উমরা করার জন্য, আর এখন রওনা হয়েছেন তিনি মক্কাকে বিজয় করবেন। মক্কাকে বিজয় করার জন্য যখন তিনি রওনা হলেন, মক্কার বড় বড় সর্দাররা জানতে পারছে যে মুহাম্মদের বাহিনীর সামনে একজন থাকলে আমরা 100 পারি না, এখন 10,000 আসতেছে, তার সামনে আমরা কেমন করে মোকাবেলা করব। তারা সব চেষ্টা করলো, কোনোভাবে আর 10,000 বাহিনীর সামনে দাঁড়াতে পারলো না। নবীজি 8ম হিজরির শেষ দিক দিয়া আল্লাহু আকবার 10,000 সাহাবীর মাধ্যমে জিহাদ করিয়া নবীজি পুরা মক্কাকে বিজয় করে নিলেন। বলেন না আল্লাহু আকবার। নবীজি মক্কাকে বিজয় করে নেওয়ার পরে নবী আবার ঘোষণা করে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। এ মক্কাবাসী, তোমরা অনেকে ভাবতে পারো বলে আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে কত কষ্ট দিয়েছি, এখন তো মনে হয় আব্দুল্লাহর পোলা মুহাম্মদ প্রতিশোধ গ্রহণ করবে। না না মক্কাবাসীরে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদেরকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আজকে দলে দলে সবাইকে ঘোষণা করে দিলাম ক্ষমার ঘোষণা। এই খবর, এই সংবাদ যখন গ্রামে গঞ্জে সব জায়গায় যখন পৌঁছায়া গেল, এবার মানুষগুলা বুঝতে পারছে, হায় রে হায়, যে আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে এত পরিমাণ কষ্ট দিলাম, দেওয়ার পরেও সুযোগ পাইয়া যে ব্যক্তি প্রতিশোধ গ্রহণ করে না, এই মানুষটা কোনো সাধারণ মানুষ হতে পারে না, এই মানুষটা কোনোদিন ভয়ঙ্কর হতে পারে না, এই মানুষ মিথ্যা নবী হতে পারে না। না 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 না, এই নবী সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়ার পরে পুরা মক্কার মানুষ গ্রামগঞ্জ থেকে দলে 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 নবীর কাছে আইসা বায়াত গ্রহণ করে ইমানদার হয়ে গেল। বলেন না আল্লাহু আকবার। নবী আবার বললেন, মক্কা বিজয় করে নিয়েছি, দেরে কাবার চাবিটা দে, এ কাবার চাবি দে, যে কাবার মধ্যে 2টা রাকাত নামাজ পড়তে চাইছিলাম,
কিন্তু বেঈমানরা 2টা রাকাত নামাজ পড়ার একদিন আমারে সুযোগ দেয় না। আজকে নবী খুশির কান্না করেন, নিজ হাতে কাবার চাবিটা খুললেন, নামাজ পড়ার জন্য ভিতরে প্রবেশ করে দেখেন 360টা মূর্তি। 360টা মূর্তি দেখার পরে নবীজি আয়াত পড়লেন, আয়াতের মুজিজার বরকতে এমন করে মূর্তিগুলা ভেঙ্গে টুকরো খান খান হয়ে যায়। নবী ভিতরে প্রবেশ করার পরে নবী আয়াত পড়লেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। নবী আয়াত পড়লেন, আয়াত পড়ার বরকতে প্রত্যেকটা মূর্তি ভেঙ্গে ভেঙ্গে নবীর সামনে পড়ে গেল। নবীজি নিজ হাতে মূর্তিগুলা পরিষ্কার করলেন। আমার বাবাজি, যেই মূর্তি নবী নিজ হাতে পরিষ্কার করলেন, সেই মূর্তি যদি কেউ এখন বাবার নামে বানায়, সেই মূর্তি কি হালাল না হারাম? বাবার নামে মূর্তি বানাইছে, 4,000 কোটি টাকা খরচ করে রাস্তার মোড়ে মোড়ে বাবার একটা করে মূর্তি তিনি আবিষ্কার করছে। দল যখন ফুলটি মারছে, মূর্তি নামায়া নামায়া বাবার মাথার মধ্যে মুছছে। এখন বালাকাম হইছে না? এর জন্য দেশের টাকা লুট করিয়া আপনি বানাবেন মূর্তি, এই বাবার নামে, বাবার সাবজেক্ট তো গেছে গা, হয়তো কেউ আবার আসবেন ছেলের নামে, স্বামীর নামে, মার নামে, এগুলো আর বানায়েন না। একজনও দেখছে নয়, দল যখন ফুলটি মারে একবার তো মুছছে, এখন আগামতা দুনুনা মারবো ভবিষ্যতে এরকম করলে। কথা বলেন ঠিক না? আর মূর্তি বাংলাদেশে দেখতে চায় না। যে মূর্তি ইসলাম সমর্থন করে না, সেই মূর্তি বাংলাদেশের মানুষও সমর্থন করতে পারে না। কথা বলেন ঠিক না? ভাস্কর্যের নামে মূর্তি বানানো বন্ধ করেন, বাবার নামে একটা মাদ্রাসা করে দেন, খতমের আয়োজন করেন। এগুলোর নাম নাই। ভারত থেকে হেকানা দাঁড়ানছে, আইনা কোটি টাকা খরচ করে বাবার মৃত্যুবার্ষিকী পালন করছে। কেমন জি আর সন্তান রাইখা গেছে। পাপিষ্টের পাপিষ্ট মুসলমানের ঘরে জন্ম হয়েছে, কি করলে সব যাবে বাবার কবার এটাও জানে না। আইনা গানার ভারতের বড় বড় শিল্পী আইনা গান করে। এজন্য যেমন কর্ম তেমন ফল। এজন্য নেককার সন্তান রাইখা যাওয়া। এই বাবা, রিজিকের মধ্যে সবচেয়ে উত্তম রিজিক হচ্ছে নেককার সন্তান। ভাত খাইলেন আর মনে করেন খাইলে কি হইলো, কুটি গেল গই, পেটের বাথরুমে গেলে কি আর থাকে? রিজিকের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম রিজিক হচ্ছে নেক সন্তান। যদি নেক সন্তানের বাবা হইতে পারেন আর রাইখা যাইতে পারেন, এটা হচ্ছে আপনি উত্তম রিজিকের কোন একটা বস্তু আপনি রাইখা গেলেন। এজন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করা, নেক সন্তানের দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক সন্তানের বাবা হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। নবীজি মূর্তিগুলা পরিষ্কার করলেন। এবার নবী বলতেছেন, কে দিবে বিজয়ের আযান? কে দিবে বিজয়ের আযান? ওগো নবীজি, আজকে তাহলে বিজয়ের আযান দিবে আবু বকর? না, আজকে বিজয়ের আযান আবু বকর দিবে না। নবীজি, তাহলে উমর আজকে বিজয়ের আযান দিবে। যেই নবী আপনি বলছিলেন উমর সম্পর্কে, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো উমর নবী হইতো না। আজকে উমর আজান দিবে না, তাহলে আলী আজকে উমর আলী আজকে আজান দিবে না। আজকে আলীও বিজয়ের আজান দিবে না। কে দিবে বিজয়ের আজান? উসমান দিবে বিজয়ের আজান? বলে না না, আজকে বিজয়ের আজান দিবে আমার সাহাবী বেলালে হাফসি বিজয়ের আজান দিবে। বলেন না সুবহানাল্লাহ। উঠো বেলাল মিনারেতে, সময় বয়ে যায়। আজান দাও রে মধুর সুরে, শুনবার মনে চায়। হায়রে আজান দাও রে মধুর সুরে, শুনবার মনে চায়। বেলালে বিজয়ের আজান দিল। কাবা ঘরের উপরে উঠিয়া বেলালে বিজয়ের আজান দেয়। এদিক দিয়া বেঈমানেরা টিটকারি করে। হ্যাঁ, বেলালের মতো কালো কাউয়ার আজান দেখার আগে আমার আব্বা যে মরছে, আমার আব্বার কপালটা বড় ভালো। বলেন না নাউজুবিল্লাহ। বেলালে আজান দেয়, বেঈমানেরা টিটকারি করে। একজন গিয়া বলে, সুফিয়ান তুমি কিছু বলো না, মুহাম্মদের বিজয়ের আজান দিছে একজন কালো হাবশি বেলাল। আহারে, বেলাল এমন একজন কুবুলিয়ত ব্যক্তি, প্রত্যেকটা ওয়াজও যাইবেন বেলালের কথা কোনো না কোনো বক্তা কয়েই ফেলবো। বেলাল ছাড়া ওয়াজ জমে না। আল্লাহ এমন করে কবুল করছেন, যার টাকা নাই পয়সা নাই, বংশেরও কোনো তেমন একটা ইয়া ছিল না, কিন্তু বেলালকে এমন আল্লাহ কবুল করছেন, ওয়াজেও তার নাম চলে,
দুনিয়ার জমিনে হাঁটছিল আর জান্নাতও তার জুতার পায়ের আওয়াজ চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। বেলালে আজান দিয়েছে, বেঈমানেরা টিটকারি করে। দুনিয়ার মধ্যে দুইজন মানুষ ছিল খুব কালো, আল্লাহর কাছে তারা ছিল খুব ভালো। ডেগের কালির চাইতে কালো ছিল লুকমান হাকিম, কিন্তু আল্লাহর কাছে ছিল অনেক প্রিয় আরেকজন বেলালে হাবশী, তার জবানটার দাম এত বেশি। বেলালের জিহ্বার আগার মধ্যে কয়লা লাগাইয়া দিয়েছিল। আপনাদের কি খারাপ লাগতেছে? দোয়া করে দিলাম। আমার বাবাজি খেয়াল করে শুনেন, বেলালে হাবশীর জিহ্বার মধ্যে কয়লা লাগাইয়া দিয়েছিল। অপরাধ কি? বলে আল্লাহর নাম জপে, লাত উজ্জার নাম নিয়ে আল্লাহর নাম হাত জপের জন্য জিহ্বার আগার মধ্যে কয়লা লাগাইয়া দিয়েছে। বেলালে আজান দিলে সিন উচ্চারণ হয় কিন্তু শিন বলতে পারে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালকে বাদ দিয়া দেন, আজান শুদ্ধ হয় না। কেন কেন? বলে শিন বলতে পারে না। বেলালকে বাদ দিয়া যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন। কণ্ঠ দেখিয়া, সুর দেখিয়া শুদ্ধ মুয়াজ্জিন আজান দিল। ফজরের আজান হয়ে গেছি, কিন্তু জিবরাইল আগমন করলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি ব্যাপার, আজকে কেন মসজিদে নববীর আজান শুনি না? এ জিবরাইল, আজান কি শুনো নাই? বলে না, আজকে তো আরো মুয়াজ্জিন কণ্ঠ ভালো, সুরও ভালো, আজান দিল, কি শুনতে পাও নাই? কে দিয়েছে মসজিদে নববীর ফজরের আজান? বলে যায়েদ দিয়েছে। বেলাল কি দেয় না? বেলালের আজান শুদ্ধ হয় না। ওগো নবীজি, আপনি কি জানেন বেলালের জবানের পাওয়ার? বেলালে মসজিদে নববীতে আজান দেয়, আর তার আজানের আওয়াজ আসমানের ফেরেশতা আমরা শুইনা শুইনা আজানের জবাব দিতে থাকি। বেলালের আজানের এত পাওয়ার, বেলালের আজান ছাড়া আসমান পর্যন্ত অন্য কোনো মুয়াজ্জিনের আজান চইলা যায় না। এজন্য নবী শুইনা রাখেন, বেলাল যদি মুয়াজ্জিনি না করে কিয়ামত পর্যন্ত রাত থাকবে, সকালের মুখ আপনারা দেখতে পারবেন না। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। নবীজি পরের দিন বলে, সব বাদ, এই বেলালে আজান দিবে। বেলাল যদি তোমাদের মধ্যে সিন বলে, তোমরা শিন ধরে নিও। সিনু বিলালিন শিনুকুম, বেলাল যদি সিনও বলে ফেলে, তোমরা এটা শিন ধরে নিও। হায় রে হায়, বেলালকে নিয়া টিটকারি করে, অথচ আল্লাহর কাছে ভালো লাগে নাই, পছন্দ লাগে নাই। এজন্য আল্লাহ তাআলা বেলালের পক্ষে আয়াত নাজিল করে দিল, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল লিতাআরাফু। আল্লাহ তাআলা জানায় দে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তো তোমাদেরকে সৃষ্টি করেছি একজন বাবা একজন মা থেকে। গোয়াকে তোমরা তো আদমেরই সন্তান, একই বাবার সন্তান। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল, গোত্র গোত্র তো আমি আল্লাহই বানাইছি। কাউকে উত্তর পাড়া পাঠাইছি, কাউকে আমি আল্লাহ দক্ষিণ পাড়া পাঠাইছি, কাউকে খান বংশে পাঠাইছি, কাউকে আমি আল্লাহ সৈয়দ বংশে পাঠাইছি, কাউকে পাঠান বংশে পাঠাইছি, কাউকে আমি আল্লাহ ফকির বংশে পাঠাইছি, কাউকে ছোট বংশ, কাউকে বড় বংশ, কাউকে আমি লম্বা বানাইছি, কাউকে খাটো, কাউকে চিকন, কাউকে মোটা, কাউকে সুন্দর, কাউকে কালো বানাইছেন কে? আচ্ছা বলেন তো, আপনারা যে উত্তর নৌ পাড়া, কেউ এই পাড়ার অথবা কেউ অন্য পাড়ার, আপনারা কি আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ আমারে বড় একটা বংশ দীক্ষা, বড় একটা বংশের মধ্যে আমারে পাঠায়েন? এমন কথা কি আমরা আল্লাহর কাছে বলছিলাম? যে গফুরগাঁও নৌপাড়া এলাকার দলাবাজারের পাশে আমাদেরকে পাঠায়েন, আমরা কি আল্লাহর কাছে বলছিলাম? না, এটা তো আল্লাহ পাঠাইছেন। এই জন্য বংশের বড়াই করতে নাই, বংশের বড়াই করে ছোট বংশকে তুচ্ছ তাচ্ছিল্য করতে নাই। বংশ বংশ গোত্র গোত্র পাঠাইছেন কে? এগুলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা কোরআনের আয়াত। আল্লাহ বলে, বংশের গুণে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না রে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে দামি হতে গেলে যার ভিতরে তাকওয়া থাকে।